কারণ রাজত্ব চালাবার মতো সেই অ্যাবিলিটি, যোগ্যতা, বিশ্বস্ততা আমাদের ছিল না। এই দেশের মির্জাফররাই দেশ বিক্রি করে দিয়েছিল, ঠিক না? এমন জাতি দেশ রাখতে পারে না। আল্লাহ ডুবিয়ে দিয়ে অন্তত ঈমানটা বাঁচিয়ে দিয়েছেন। ডুবিয়ে দিয়ে ঈমানটা, যে তোরা নামাজ কালাম পড়, আল্লাহ বিল্লাহ কর, জিকির আজকার কর। আক্রির গোদা চিনেন? আক্রির গোদা যখন শুকনা মৌসুম আসে, ও লতা পাতা সব ফেলে দেয়। এখন ভাই লতা পাতা খাওয়াইতে পারতাম না, লতার পিছনে পাতার পিছনে যে পানিটা যাবে সেই পানি তো আমার মাটিতে নাই, আমি কোনো মতে গোদাটা খালি বাঁচি থাকি। তখন আক্রির গোদা নিজে বেঁচে থাকে। যেই আষাঢ় মাস আসে, বৃষ্টি পড়ে আস্তে করে যে এখন আমার পাওয়ার আসতেছে, এখন সে লতা উপরে ছেড়ে দেয়, পাতা ছেড়ে দেয়, কিছুদিন পরে বড় বড় আঁকড়ি ধরে, ঠিক না? তো আল্লাহ তাআলা যে 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য ডুবিয়ে দিয়েছিলেন, আর আঁকড়ির গোদার মতো ভেতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বুকে নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ জানতেন এক সময় পরিবেশ আসবে, তোরা জেগে উঠবি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন কোন ঠান্ডা আওয়াজ চলবে না বাংলাদেশে, ঠান্ডা শ্রোতাও চলবে না, সব 180 ডিগ্রি হিটের উপরে। ঠান্ডা হয়ে গেলে মারা পড়বা। আমি সব বক্তাদেরকে আবদার জানাচ্ছি, কোন ঠান্ডা আওয়াজ করবে না। আলহামদুলিল্লাহ বক্তারা গরম আওয়াজ করে এখন, তাই না? 64 বছরের বক্তায় যখন টাইগারের মতন হুঙ্কার দেয়, তাহলে 20-22 বছর 30 বছর এগুলি কি করবো? মুসা আলাইহিস সালামের কথা ইজাহুল বুখারী কিতাবে লিখছে যে মাঝে মধ্যে উনি এমন হিটের বক্তৃতা দিতেন, টুপিতে আগুন লাগে যেত। জালালে নবুয়ত, নবুয়তের জালাল। আল্লাহু আকবার। এখন অধপতিত জাতির নেতা হইতে হয় সিরিয়াস গরম, এমন হিট দিবে, একজনের হিটে 18 কোটি মানুষের অন্তরে আগুন জ্বলিয়ে উঠবে। দেশটা তাকবীর ওরকম করে দাও, আগুন জ্বালাও। তাবলীগের বাঁশের লাঠি লই মারামারি দেখে আমি এত খুশি হয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মরা ধরা বুড়েরা যখন এরকম তেজ পাইছে, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে ইনশাআল্লাহ। নজরুল হিন্দু মুসলমান রায়ট দেখে আনন্দে আত্মহারা হয়ে গান লেগেছে যে ইনশাআল্লাহ এই মারামারির ট্রেনিং ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগবে। বাস্তবে তাই হয়েছে। নজরুল কি বলেছিল? জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া, বিজয়ের পতাকা উড়া তোরা। এরা জাগছে, এরা মারামারি করতেছে, শিখছে, এখন ট্রেনিং হচ্ছে, ঠিক না? তা আলহামদুলিল্লাহ। তা আজকে যে নৌকা ডুবির কথা বললাম, সেই ডুবন্ত বাংলাদেশ নৌকার মতো ডুবে গিয়েছিল। বহু বছর পরে নিজ ইমানের বলে জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ। একটা আধ্যাত্মিক আন্দোলন হয়েছিল, আধ্যাত্মিক বিপ্লব হয়েছিল। কেউ জানে না এই বিপ্লবের চক্ষুটা, এই সাইক্লোনের চক্ষুটা কোথায় ছিল, কেউ জানে না, আল্লাহ ছাড়া। অল্প কয়েকটা লোকে জানে। এই বিপ্লব, একটা সাইক্লোনের একটা চোখ থাকে না, এই চোখের শক্তিতে 1000 কিলোমিটার ঘূর্ণি মারে, ঠিক না?
এই বিপ্লবটা ওই বিপ্লব ছিল। এই জন্য সারা বিশ্ব হতবাক, কেমনে হলো? রাজনীতিবিদরাই বুঝে না এটা কেমন সম্ভব। এটা ছাত্র সমন্বয়ক, কে যে নেতা খুঁজি পাওয়া যায় না, কে যে নেতা খুঁজি পাওয়া যায় না, কারে যে মারলে এই আন্দোলন দমন হইব বুঝার কোনো কায়দা নাই। এইভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ জানতেই দেবে না কোত্থেকে কি হবে, আল্লাহ জানতে দেবে না, কারণ এটার পরিচালক কে? ডাইরেক্ট আল্লাহ। আমি যে বললাম যে 5ই আগস্টের আগের রাজনীতি শেষ, দাফন হয়ে গেছে। আল্লাহর আকাশের মার যখন আসে তখন অতীত মুছে দেন আল্লাহ। নতুন করে সবাই ভাবুন, কাবা যখন আল্লাহর মার এসেছিল আব্রাহার বাহিনীর উপরে, কাবার ইতিহাস চেঞ্জ। কাবার ভিতরে 360 মূর্তি, কিন্তু যখন আল্লাহর ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখির মাইরে আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেল, কাবার সবকিছু চেঞ্জ হয়ে 10 বছর পর্যন্ত কোন মূর্তি পূজা সেখানে হয় নাই, চেঞ্জ হয়ে গেল। আল্লাহর ঘটনা যখন ঘটে তখন ওখান থেকে অতীতটা মুছে যায়। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে গেল, তখন থেকে আজ পর্যন্ত আর মিশরে ফেরাউনের জন্ম হয় নাই, সেই ইতিহাস মুছে গেছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর সশরীরে আমি রেখে দিলাম, তোর ভরে যাতে কেউ আর ফেরাউন হওয়ার সাহস না পায়। তুই একটা নিদর্শন তাদের জন্য। তোরে দেখে দেখে ভয়ে সবাই তোর মতো হওয়া থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার। ও ভাইরা, তো বাংলাদেশ জেগে উঠেছে তো, সারা বিশ্বে মুসলিমরা জেগে উঠবে। এখানে সূরা কাহফের দ্বিতীয় ঘটনা, একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছে। খেলতেছিল, ফুটফুটে বাচ্চা, মাথা ধরে এক মোচড় দিয়ে মাথাটা ছিন্ন করে ফেলছেন। কারণ নবীরা কাউকে আঘাত করলে সে বাঁচে না। নবীরা আপাদমস্তক রহমত, ওরা কাউকে হিট করলে, যারা হিট করে সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়, জীবন থেকে বঞ্চিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দারোগারে একটা থাপ্পড় দিছিলেন। উনি আইডিয়া করেন নাই যে এত বড় দারোগা, দারোগা মানেই তো একটা বিরাট হেভি ওয়েট, শক্তিশালী জিনিস। একটা থাপ্পড় দিলেন, মরে গেল। মরছে থাপ্পড়ের জোরে না, নবুয়তের আঘাতে। নবীর যে নবুয়তের পাওয়ার, ওই পাওয়ারে ওইটা শেষ হয়ে গেছে। নবীজি ইবনুল কামিয়া উহুদের ময়দানে ওনারে তলোয়ার দিয়ে এইভাবে মেরেছিলেন। ইবনুল কামিয়া এরকম এক কাফেরের ব্যাপারে নবীজি বলছেন যে ওরে আমি মারব। তো সে যুদ্ধের ময়দানে আসার পরে নবীজি বল্লম দিয়ে তার ঘাড়ে সামান্য একটু আঁচড়, নখ দিয়ে আঁচড় দিলে যেরকম আঁচড়টা দিছিলেন। সে বলতেছে আমি শেষ। কাফেররা কয়, তার দল বলে লোকেরা কয় যে তোর কি হয়েছে? কিছুই তো হয় নাই বেটা, তুই মরবি মানে? কয় না, মুহাম্মদ বলছে সে আমারে মারবে, আমি শেষ। আসলে যাইতে যাইতে রাস্তা সে মরে গেছে। নবীরা হিট করলে বাঁচে না, আলেমরা হিট করলেও হ্যাঁ আলে, এই জন্য বলে আলেমদের মাংস হইল বিষাক্ত। লুহুমুল উলামা মাসমুমা। ইবনে আসাকির তার কিতাবে লিখেছেন যে সাহাবায়ে কেরাম বলতেন লুহুমুল উলামা মাসমুমা, আলেমের গোশত বিষাক্ত, গোশত খাইও না। মানে আলেমের গীবত, দুর্নাম, গালিগালাজ এগুলি যে করবে বিষক্রিয়া আক্রান্ত হবে, বিষক্রিয়ায় আক্রান্ত হবে। এটা মারাত্মক জিনিস। মধু, মৌমাছি যেটা, তার মধ্যে বিষ থাকে কিনা? কেন থাকে? মধু রক্ষার জন্য, মধু রক্ষার জন্য। তো কোরআন যে বুকে নেয় তার মধ্যে একটা বিষও আল্লাহ রাখেন যাতে কোরআনটা সে সংরক্ষণ করতে পারে।
আল্লাহু আকবার। ও ভাইরা, এখন এই যে পোলাটারে মারলেন, এই কাহিনী কেন শোনাচ্ছেন আল্লাহ? ওখানে কষ্টটা কি ছিল? মারলো কেন? কয় যে পোলাটা তো এখন না নিষ্পাপ আছে, এটা বড় হলে বেঈমান,